হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো। আমরাও ভালো আছি। সুপর্ণা ডেইলি ব্লগ এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা দেখো, বাইরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, রান্নাঘরে উনুন নাতা দেওয়া হয়ে গেছে। এখন আমি এসে গেছি বাসন মাজতে। আর ভেতরে জানো তো, বাড়ির ভেতরে কিছুই এখনও কাজ করা হয়নি। না ঝাড়ু লাগানো, না পোছা দেওয়া, না বিছানা তোলা, কিছুই হয়নি গো। কেন বলো তো, গরম তো, যেন আর পেরে উঠতে পারছি না জানো তো। ওই বাইরে একটু কাজটা করে নিই, তারপরে বাড়ির মধ্যে ভেতরে কাজটা করি পরে একটু। চলো, বাসনগুলো আমি অবশেষে ধুয়ে নিচ্ছি সব। একা করে সব ধুয়ে নিলাম। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা কিছু আমার রিকোয়েস্ট। বন্ধুরা, আমি যে ভিডিওটা করছি ভয়েসে, ঠিক আছে, কতটা তোমাদের কথাটা আমি মিলাতে পারবো কাজের সাথে আমি জানি না। বন্ধুরা, ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। আর আমার যদি ভুলটুকু কিছু হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও, আমার তরফ থেকে তোমরা ক্ষমা করে দিও। আর দেখো, কলতলাটা আমি একটু সার্ফ দিয়ে দিলাম, দিয়ে কলতলাটা সার্ফ দিয়ে একটু ঝাড়ুটা দিয়ে একটু ঘষে দিলাম, দিয়ে কলতলাটা আমি ধুয়ে নিচ্ছি। আর কালকের বাসি জানো বাসন ছিল, এইগুলো ধুয়ে নিয়ে শুকনো করে নিয়ে তারপর আমি খাঁচার মধ্যে তুলে নিচ্ছি। আর কি বলো তো, জল থাকলে পারে জলের মধ্যে দাগ থেকে থাকে না বাসনটা, তাতে করে দেখতে ভালো লাগে না। আমি কি করি, বাসন ধুয়ে খাঁচার মধ্যে আমি দেখো উপর করতে দিয়ে দিই। জলটা যখনই ঝরে যায় তারপরে আমি খাঁচার মধ্যে আমি গুছিয়ে নিই। দেখতে পাচ্ছ, এইভাবে আমি বাড়ি কাজ করি। আর দেখো, এখানে দিদিমণি এসে গেছে সবলিকে পড়াতে, আর আমরাও তো চা খাবো, তার জন্য চলো একটু দেরিও হয়ে গেছে। আর আমি লিকার চা বানাতে চলে এসেছি। আর দেখো, আমি চাটা বানিয়ে নেবো, দিদিমণিকে চা দিয়ে চলে এসেছি, এবার আমরাও তিনজনে খেয়ে নেবো। আর দেখো, সৌমিলি চলে এসেছে, ওর আবদার শেষ নেই। সকাল থেকেই মায়ের কাছে বায়না, মা কাজু বিস্কুট, এগুলো কাজু বিস্কুট দুটো ভেজে দাও, আমি খাবো। শখ হচ্ছে বলে ওকে কাজু বিস্কুট কটা ভেজে দিলাম। কাজু বিস্কুট কটা ভেজে দিলাম, তো ওর ভাজা হলো। তারপর আমি দেখো ভাজা করে দিয়ে ওকে সায়ানের জামা প্যান্টটা উল্টে একটু মিলে দিলাম হাওয়ার মধ্যে। আর দেখো, প্রচুর তো গরম, তার জন্য গেঞ্জিটা ঘামের মধ্যে ভিজে গেছে, ওটা আমি বাইরে করে দিলাম, ধুতে হবে। আর দেখো, আমি চেয়ার টেবিল সরিয়ে ঝাড়ু লাগাতে এসে গেছি। একা হাতে কাজ, যেদিকে না যাব কোনো দিকেই হবে না, সবটা সামলেই বাড়ি কাজ করতে হয়। আর দেখো, সব কিছু সরিয়ে ঝাড়ু লাগাচ্ছি, আবার গুছিয়েও রাখছি সব সময়। আর ঝাড়ু দেওয়া দেখো এখনও অনেকটাই বাকি। ঝাড়ু দিতে আবার দেখো চুল, ঝাড়ুর মধ্যে গাদা চুল জড়িয়ে যাচ্ছে, তার জন্য ঝাড়ুটা আগাতেই চাইছে না। আর দেখো, ঝাড়ু লাগানো আমার এখানে, আমি ঝাড়ু নোংরাগুলো বাইরে ফেলে দেবো। ওখানে ঝাড়ু লাগিয়ে দিয়ে আমি এখানে এসে গেছি ভাতের উনুন ধরাতে। উনুনটা যেন বারবার নিভিয়ে যাচ্ছে। আর দেখো, আমার রান্না উনুনের পাশেই দেখো আমি সবজি বাগান বসিয়েছি। দেখো, সবজি বাগান করেছি। ওখানে দেখো করলা হয়েছে, কুঞ্চে নেই জানো তো, তার জন্য দেখো কোথায় গাছটা আমি তুলেছি আমি পেয়ারা গাছে। আর দেখো, গাছের গোড়াতে না কিছু তেমন ঘাসও হয়ে গেছে, তার জন্য ঘাসগুলো আমি ছিঁড়ে দিলাম, দিয়ে অল্প ছোট কটা পেঁপে হয়েছে। আমি চলো, দুদিন পরেই না পারা যাবে, এখন আর পারবো না। আর এখানে দেখো একটা ছাঁচে কুমড়োর গাছ বসিয়েছি। গাছটা যেন কিছুতেই বাড়ছিল না জল দিয়ে। দুদিন দেখো বৃষ্টি হওয়ার পরে গাছটা কতটা বড় লম্বা হয়ে গেছে। দেখো, ওখানে গাছপালা দেখিয়ে ভাতের হাঁড়ি উপর করে দিয়ে আমি এখানে চলে এসেছি রান্না কাজ করতে। রান্না হচ্ছে আজকে পালং শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটা রান্না বানাচ্ছি। আর ওইদিকে হচ্ছে করলা আলু ভাজা। আমি আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি দেখো জলটা দিয়ে দিলাম। তার আগে দেখো, আমি বেগুনটাও ভেজে নিয়েছি, আর আমি শাকটাকেও অল্প একটু ভেজে নিয়েছি। আর ওই দিকে করাটা হচ্ছে দেখো আলু করলা ভাজা। বেলাটাও বেশ হয়েছে জানো তো। তোমরা তো ভাবে যে দুটো কড়াই করে রান্না করছে কেন, কেউ কি আসবে? না, কেউ আসবে না, বাড়িতে খাবার জন্যই হচ্ছে। কিন্তু বেলাটা অনেকটা হয়ে গেছিলো জানো তো, যার জন্য আমি দুটো কড়া বসিয়ে রান্নাটা সেরে নিলাম। বেলাটাও বেশ হয়েছিল। এখনও দেখো অনেকটা রান্না বাকি, এখন আছে মাছ আছে, শাকের সবজিটা এখনও সম্মরাবো, অনেকটাই বাকি। সবে করলা আলু ভাজাটাই করলাম। একা হাতে কি করব বলো, যেদিকে না যাব কোনোটাই হয়ে উঠবে না। না নোংরাগুলো না পরিষ্কার করা হয়েছে, না বাসন বের করানো হয়েছে, রান্না তো হয়েই ওঠেনি না,
তার জন্য সব নোংরা হয়ে রয়েছে। আমার রান্নাটা হয়ে গেলেই আমি সব কিছু বের করিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর দেখো আলু বেগুন শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওকে সম্রাবো। দেবো ওর মধ্যে সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে যা যা মশলা দেওয়ার সেইগুলো আমি সব দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি শাকের সবজিটা কিভাবে বানাচ্ছি। দেখো তেজপাতা শেষ হয়ে গেছিলো। পাশের বাড়ি একটা দিদিভাইকে বলুন, দিদিভাই তোমার তেজপাতা আছে, আমায় দুটো ধার দাও। বলে ওর থেকে দুটো তেজপাতা নিয়ে এলাম। অল্প একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দিলাম 5 ফোড়ন, সোমমোড়া যাকে বলো ওটা দিয়ে আমি হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। ওটাকে আমি হালকা পরিমাণে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি পরিমাণে ভাজতে গেলে আদাটা তেতো হয়ে যাবে, জানো তো। হালকা পরিমাণে নেড়ে চেড়ে আমি মশলাটা দিয়ে দেবো। ওতে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো। ওটা নেড়ে চেড়ে একটু ভেজে নিই, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নেবো। দেখো তেল বেরিয়ে গেছে, আর আমার শাকের সবজিটা সম্মোড়া হয়ে গেল। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। রান্নাতে একটু চিনি লাগে বলো, নাহলে টেস্ট লাগবে না। দেখো আমি চিনি দিয়ে দিলাম। আর ওইটা দেখো ওর মধ্যে আমি পিসছি ভাজা জিরে দিয়ে ওতে একটু দিয়ে দিলাম। দিয়ে আমার দেখো পালং শাকের রান্না রেডি হয়ে গেল। দেখো তারপর আমি নোংরাগুলোকে সব আমি একা করে কুড়িয়ে এবার পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আমি ডালনাটা করে নিয়েই ওর মধ্যে এবার তেলটাকে গরম করে নিয়ে মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজতে আমি চলে এসেছি ছর্দি ভাইয়ের গরুর ডাবাতে আমি আনাজ চপাগুলো দিতে। ও তখন বলছে আমি বাদামগুলো উল্টাতে যাব, তরকারিটা একটু নামিয়ে দিবি তো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, নামিয়ে দেবো। চলো আমি বাসনগুলোকে সাইডে করে দিয়ে ওর সবজিটা চলে এলো, নেড়ে চেড়ে নামিয়ে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর ও চলে এলো যে এরকম আমারও বাদাম মিলা হয়ে গেছে, তোর সবজি নামানো হয়ে গেল। আমরা হ্যাঁ। ওর দিয়ে বাড়িতে আমি চলে এলাম কলতলাতে বাসনগুলোকে মাজতে। দেখো কতগুলো বাসন পড়েছিল, সব আমি মেজে উপর করে দিয়ে, আর আমি কড়াটা শেষ পর্যন্ত রয়ে গেছিলো, ওগুলোকেও আমি মেজে নিলাম। দুটো কাপও থেকে গেছিলো জানো তো, বেসিনের ওপর রয়ে গেছিলো, আমার মনে ছিল না, ওগুলোকেও বের করে নিলাম। আর দেখো আমার কড়াগুলোকেও ধোয়া হয়ে গেল। ধুয়ে দেখো আমি এইখানটাতেই আমি কড়াগুলোকে রাখি, কাপগুলোকে এখানে রাখি, আর কড়াগুলোটাকে ওখানে টাঙিয়ে রাখি। আমি স্নান করে চলেছি খাবার জায়গায়। হয়েছে আজকে রান্না পালং শাকের রান্না, আর আছে করলা আলু ভাজা, মাছ ভাজা। আজকের মেনু ওটাই। চলো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম